এসএমসি ওরসালাইন এর নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি একজন ইয়াং অভিনেত্রী ব্রেজমিন সেতু। সেতু, তুমি তো অভিনয় করছো দীপ্ত প্লেতে, তোমাকে দেখা যায় জবা সিরিয়ালে, দীপ্ত টিভিতে, দীপ্ত প্লেতেও, হ্যাঁ, আরো চ্যানেল আইতেও কাজ করেছো। ঈদে তোমার কাজ আসছে ফেরদৌস হাসানের। তুমি নায়িকা, চেষ্টা করছি হওয়ার। নায়িকা হতে কি হইতে হয় আসলে? নায়িকার কি কি গুণ থাকতে হয়? অবশ্যই তাকে দেখতে খুব সুন্দরী হতে হবে, সুন্দর মনের মানুষ হতে হবে প্রথমত, অভিনয় জানতে হবে, নাচ জানতে হবে, গান জানতে হবে। টোটাল একজন নায়িকার যা যা গুণ থাকা দরকার সবকিছু তার মধ্যে থাকতে হবে। ওকে, যতগুলো গুণের কথা তুমি বললা, যদি সিরিয়াল করো, তোমার ভিতরে কোন গুণটা একে আছে, কোন গুণটা দুই আছে, কোন গুণটা তিনে আছে? এখন যদি সিরিয়াল ওয়াইজ করি তাহলে হচ্ছে অভিনয় 1, 2 নাচ এবং গান। যেহেতু আমি থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, সেক্ষেত্রে থিয়েটার আমাদের সবকিছুরই প্র্যাকটিস করতে হতো। মানে তোমার মতে তিনটার ভিতরে তোমার সৌন্দর্য নাই? সৌন্দর্য তো অবশ্যই আছে, সৌন্দর্য না থাকলে এখন আপনার সামনে আমি বসে থাকতে পারতাম না। তুমি কি আমার সামনে সৌন্দর্য দিয়ে আছো নাকি তোমার পরিচয় দিয়ে আছো, তোমার গুণ দিয়ে আছো? আছো? অবশ্যই আছে। সৌন্দর্য না থাকলে চ্যানেল আই আমাকে এখানে ডাকতো না, তাই না? মানে সৌন্দর্য আছে বলেই আমি হচ্ছে মিডিয়াতে কাজ করতে পারছি, অভিনয় করে টিকে থাকার চেষ্টা করছি। আসলে একজন অভিনেত্রীর জীবন অনেক বৈচিত্র্যময়। হ্যাঁ, তুমি লেখাপড়া করছো, অনার্স কমপ্লিট করছো, তোমার তো একটা স্টাডি আছে, তোমার চোখ কান খোলা আছে, সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। এটা খুবই চ্যালেঞ্জিং একটা লাইফ, দীর্ঘদিন অভিনেত্রী হয়ে বেঁচে থাকা, এই কাজটি করা। আরেকটি হচ্ছে শর্ট টার্ম, কিছুদিন করলাম, বিয়ে করলাম, শখে যারা চলে গেলাম, এরকম বহু আছে। কিছু কিছু মানুষ আছে আবার লং টার্ম, বাট তারপরে চলে যায় আমেরিকা কোথাও, এখানে সেখানে, পারে না। এই যাত্রাটায় তুমি এত মানুষ দেখে তুমি যা শিক্ষা লাভ করলা, তুমি কতদূর পর্যন্ত যেতে পারবা, কতদূর পর্যন্ত যাওয়া আসলে সম্ভব, নিজের সম্পর্কে অ্যানালাইসিস করো। আমি ক্লাস 1-এ ভর্তি হওয়ার আগে থেকেই আমি, আমার বাড়ি টাঙ্গাইলে, তো টাঙ্গাইল শহরে এসে আমি নাচ শিখতাম, নাচের সঙ্গে যুক্ত তখন থেকে, একাডেমিক শিক্ষাটা আর কি। তো আস্তে আস্তে নাচ করে তারপরে ঢাকায় এসে আমি থিয়েটারের সঙ্গে যুক্ত হই। ওখান থেকে অভিনয়, তারপর টুকটাক শিশু শিল্পী হিসাবে বাংলাদেশ টেলিভিশনে কাজ করা, ওখান থেকে আস্তে আস্তে এখন এই পর্যন্ত আছি। তো আমার শুধুমাত্র যে আমার নেশা বলবো না, আমার নেশা পেশা দুটাই হচ্ছে আমার অভিনয় বা এই জার্নিটা আসলে। তো আমি শখে আসিনি, আমার মায়ের স্বপ্ন ছিল, আমার বাবার স্বপ্ন ছিল। তো সেখান থেকে যেহেতু অভিনয়টা করা, তো মনে হয় যে আমি সরে যাব না আসলে। কম্পিটিশনটা কেমন? এত মানুষ কাজ করতে চায়, বলে যে আগে এক সময় মিডিয়াতে নায়িকা পাওয়া যেত না, ভদ্র ঘরের মেয়েরা কাজ করতে চাইতো না, এখন ডাক্তার হয়েও কাজ করে, ইঞ্জিনিয়ার হয়েও কাজ করে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েও কাজ করে। এত ভিড়, এত কম্পিটিশন, তার উপর সোশ্যাল মিডিয়ার ভাইরাল প্রেশার, সব কিছুর ভিতরে জেগে ওঠার প্রক্রিয়াটা কত কঠিন বলে মনে হয় তোমার? কঠিন আসলে। এখন যদি আজকের প্রোগ্রামটার কথাই বলি, যদি আমি উদাহরণ দিই, এখন যদি আমি প্রোগ্রামটা না আসতাম, সাথে সাথে আরেকজন চলে আসতো, তো মানে রাতটাও পার হয় না এখন, এত বেশি কম্পিটিটর মিডিয়াতে সব কিছুতেই। এখন যে কেউ ঘরে বসে চাইলে টিকটকার, যারা টিকটক করছে, যারা টিকটক স্টার, তারাও কিন্তু অভিনয় করতে পারছে। তো যারা হচ্ছে সত্যিকারের অভিনেত্রী হওয়ার ইচ্ছাতে মিডিয়াতে আসে, যারা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আসে, যারা মানে অভিনয় জেনে আসে, তাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই হয়তো সুযোগের অভাবে তাদের প্রতিভাটা দেখাতে পারছে না। তো আমার মতে আমি একটা সুযোগ পেয়েছিলাম, আমি প্রায় 450 পর্বের সিরিয়াল ইতিমধ্যে শেষ করেছি। জবা, জি, দীপ্ত টিভির বহুল আলোচিত একটি ধারাবাহিক। সোশ্যাল মিডিয়াতে কার কত বেশি ফলোয়ার, সোশ্যাল মিডিয়াতে কে কত বেশি পরিচিত, এটা কিন্তু এখন এক ধরনের মাপকাঠি, ট্রেন্ড। যারা পরিচিত ওইখানে, তাদেরকেই টানা হয় বড় কাজে, ভালো কাজে, তারপর এই ফেমটাকে ওই ফেমের সাথে মিক্স করা হয়। সেখানে তুমি সোশ্যাল মিডিয়াতে কি অবস্থানে আছো, বা এই প্রেশারটা তুমি ফিল করো কিনা যে সোশ্যাল মিডিয়ায় তোমার পরিচিতিটা আরো বাড়ানো দরকার? হ্যাঁ, আরো বাড়ানো দরকার। আমি একটু কাজের ব্যস্ততার জন্য হয়তো সবসময় অ্যাক্টিভ থাকতে পারি না অন্য সবার মতো। অনেকে যারা আছে, যারা তাদের পেশায় হচ্ছে ব্লগিং করা, তাদের পেশায় হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করা, তারা অ্যাক্টিভ থাকতে পারে, তাদের অনেক ফ্যান ফলোয়ার্স, কিন্তু আমার খুব একটা নেই। কিন্তু আমার ফ্যান ফলোয়ার শুধু যে সোশ্যাল মিডিয়াতে থাকতে হবে এমন কোনো কথা না,
বাইরের অনেক মানুষজন আমার ফ্যান ফলোয়ার্স। নিজে ভালোবাসা পাচ্ছ এর কয়েকটা প্রমাণ তুমি দেখাও না, বলো না যে এখানে গেলে লোকে চিনে, ওইখানে গেলে লোকে এই হ্যাঁ বলে। এরকম তো হয়েছে, আমার এই সিরিয়ালটার মাধ্যমেই হয়েছে আর কি। টাঙ্গাইলে আমার বাড়ির যে লোকেশন তারও অনেক আগে, মির্জাপুরের এই সাইডটাতে আমার একটা প্রোগ্রাম ছিল এলাঙ্গাতে, তখন আমি রাস্তাতে একটু নেমে দাঁড়িয়েছিলাম বিকালে সুন্দর একটা ছবি তোলার জন্য আর কি ওয়েদারটায়। তো তখন দূর থেকে এসে এক মহিলা আমাকে দেখছে, তুমি তাদের ভাষায় বলতেছে তুমি কি জবা করো না? বলছে হ্যাঁ আমি তো জবাই করি। আমাকে আপনি চিনেছেন? বলে হ্যাঁ আমার পরিবার সবাই মিলেই তো আমি দেখি। তো তখন তার মানে আশেপাশে যারা আছে তাদের সবাইকে ডেকে নিয়ে আসলো আমার সাথে ছবি তোলার জন্য। তাছাড়া আমি 2023 সালে লাস্ট হচ্ছে রোজা ঈদের পরে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, আমার নাচের নৃত্য দিবসের একটি আমার ইনভাইটেশন ছিল, ওখানে নাচ করেছি আর কি। তো সেখানে আমি বর্ধমানে সেখান থেকে বিয়ের একটা দাওয়াতে গিয়েছিলাম, সেখানে তারা চিনেছে, ওইখানের মানুষজন চিনেছে যে আপনি জবা করেন না, আপনার জবা তো আমি দেখি। এটাই আসলে ভালোবাসা। তার মানে বাংলাদেশের নাটকের এখনো দর্শক ইন্ডিয়াতেও আছে। ইন্ডিয়াতেও আছে, হ্যাঁ। এটা অনেক তারকার সাথে কথা বললেই সেটা জানা বোঝা যায়। হ্যাঁ। যাই হোক, তুমি ভালো গান পারো। না আমি গান পারি না, আমি ভালো গান পারো নাচ করি, আমি গান পারি না। তুমি বললা তো তোমার আমি থার্ড পাওয়ার হচ্ছে গান। পাওয়ার বলতে যে গানটা একদম ওইরকম পারি তা না। একদম ওরকম আমাদের প্রয়োজন থিয়েটারে নেই। তো গান রিহার্সাল হয়, রাইট, তুমি আমাকে এখন নাটকে একটা যে গান গানের শোনাবা। কোরাস না, আমি গানটা গাইতে পারবো না। তুমি জানো, তুমি জানো অথচ গাইবে না। হ্যাঁ ওটাই। টাকা দিলে গাইবা? টাকা দিলে গাইবা? টাকা দিলেই কি একজন শিল্পী গান গেয়ে ফেলবে, নাচ করে ফেলবে, অভিনয় করে গানের ফেলবে? শিল্পীরা টাকা পেলে গান গায় না বিভিন্ন শোতে গিয়ে? হ্যাঁ তা করে, কিন্তু তাদের তো প্রফেশনটাই গান করা, গানের শিল্পী তারা, তাদের শিল্প কখনো ফ্রিতে হয় না। তো তাদের শিল্প চর্চা করতে গেলে তো তাদের পেমেন্ট শিল্প লাগবে। কখনো ফ্রিতে হয় না, হ্যাঁ। এই কথাটার ব্যাখ্যা বল। এত কষ্ট করে আমার ধ্যান জ্ঞান সবকিছুই যদি একজন শিল্পীর শিল্পটা হয়, তাহলে সেটা কেন ফ্রিতে হবে? শিল্পী তো ওই শিল্পটা চর্চা করে বেঁচে থাকছে, তাই না? সে তো আর কোনো কিছু করছে না, আর কোনো কিছু করলে সে প্রপার শিল্পী হতে পারবে না। আমি যদি অভিনয় ছেড়ে আমার যদি অন্য কোনো জবের পাশাপাশি অভিনয়টা করি, তাহলে কিন্তু দুইটা মানে হযবরল হয়ে যাবে, যে কোনো একটা নিয়ে আগাতে হবে। তাহলে অবশ্যই আমাকে অভিনয় নিয়ে আগাতে হবে। তো অভিনয় নিয়ে আগাতে হলে আমার টাকা পয়সা লাগবে, তাছাড়া আমি চলবো কিভাবে? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। আজকাল মেয়েরা কি সুন্দর ছেলে পছন্দ করে না, ভালো মনের ছেলে পছন্দ করে? ভালো মনের মানুষ, হ্যাঁ। সুন্দর বলতে এটা চোখের ক্ষুধা আর কি। আমি একজন, ভালোবাসা তো সুন্দর দেখে হয় না, মানে ভালো মন দেখে হয় আসলে। ভালোবাসা কখন কার সাথে হয়ে যায় বলা যায় না। তো সেক্ষেত্রে আমি আগে থেকে বলতে পারবো না আমার কিরকম ছেলে আমার ভাগ্যে থাকে, সেটা ভবিষ্যতে জানি আসলে। কোন নায়িকার, কোন অভিনেত্রীর অভিনয় দেখে তার মতো অভিনয় করার ইচ্ছে হয়, শখ জাগে তার মতো হব? আসলে হচ্ছে আমি ওইভাবে বলতে পারবো না, আমি সবার অভিনয় দেখি, চেষ্টা করি আর কি। মানে আমারটা আমি বেশি দেখি, সত্যি কথা বলতে আমারটা বেশি দেখি যে কোথায় কি প্রবলেম হচ্ছে, এটা আমি একমাত্র বুঝতে পারবো। আমার মতো করে কেউ বুঝতে পারবে না। সবাই যেমনটা বুঝবে সেমনটা আমি কিন্তু বুঝতে পারবো না। সেই জন্য শোভনা মুস্তাফা ম্যাম, তারপরে জয় হাসান আছে, তাদের অভিনয়গুলো খুব দেখি আমি আসলে। এটা তো অনেক সিনিয়র। সমসাময়িক অনেকের অভিনয়ই তো তোমার অনুকরণ করা উচিত বা তাদের থেকে শেখা উচিত, যেমন নুসরাত ইমরোজ, তিশা, তাসনিয়া ফারিন, মেহজাবিন, আমি আসলে তানজিন তিশা, মানে কাউকে অনুকরণ করতে চাই না আসলে। বা তাদের থেকে তোমার ভালো জিনিসগুলো শেখার হ্যাঁ ইচ্ছে সেটা হয় তো না? অবশ্যই, তারা অনেক সিনিয়র। তারা মেহজাবিনের থেকে কি শেখো? মেহজাবিনের অভিনয় দেখে কি শেখো? কি শিখবো? তাদের অভিনয়ের বিভিন্ন রকম কৌশল আছে, সেগুলোই শিখবো। কোন কৌশলটা তুমি ধরতে পেরেছো? ধরতে পেরেছি বলতে আমি ওইভাবে দেখি, মানে ওইভাবে ধরার জন্য দেখি নাই, এমনিতেই দেখি আর কি। অপূর্ব না নিশো? দুইজনই খুবই হ্যান্ডসাম, দুইজনই খুবই ভালো মানের অভিনেতা, আমার পছন্দের। নিশু ভাই বেশি পছন্দের, আমার এলাকার দেশি। জোভান নাকি তৌসিফ? তৌসিফ। কেন জোভান না, কেন তৌসিফ? এটা শুধুমাত্র নিজের ব্যক্তিগত ভালো লাগা ব্যক্তিগত থেকে। প্রশ্নই তো তোমাকে করছি। আচ্ছা, শুধুমাত্র ভালো লাগে, তৌসিফকে একটু বেশি ভালো লাগছে। একটু বেশি ভালো লাগছে। নিলয় আলমগীর কেমন? ভালো অভিনেতা, এখনকার ট্রেন্ডি অভিনেতা। কোন নায়কের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছো? এখনকার নায়িকারা তো নায়কের সাথে না আমি attached হয়ে যায়। এখন পর্যন্ত কোনোভাবে খালি আছো এখন পর্যন্ত? না, চুক্তিবদ্ধ যে হব এমনটাও না আসলে। আমি সবার জন্য কাজ করতে চাই, আমি চুক্তিবদ্ধ হতে চাই না। ইউটিউবের নাটক এবং টেলিভিশনের নাটক দুই ধরনের হয়। হ্যাঁ। টেলিভিশনের নাটক একটু গল্প নির্ভর বা একটু ধরো সবাইকে নিয়ে দেখার মতো। ইউটিউবে হচ্ছে শুধু ভিউর জন্য কত ভিউ হবে। তুমি তো দুই ধরনের নাটকই ফলো করো। করেছি, হ্যাঁ করেছি অলরেডি। করেছো, দুইটার পার্থক্য কি এবং দুইটা সম্পর্কে তোমার অবজারভেশন কি?
মানে ডিপেন্ড করে এটা কাজের উপর, গল্পের উপর, ডিরেক্টরকে, টোটাল প্রোডাকশনটার উপর ডিপেন্ড করে আর কি। তো চ্যানেলের কাজগুলোতে একটু মানে থাকে না, কিছু তৃপ্তির কাজ থাকে আর কি, আত্মতৃপ্তি থাকে গল্পের মধ্যে, বা ক্যারেক্টারটাও খুব ভালো থাকে, আদার্স যারা থাকে সবাই খুব ভালো থাকে। তো সেক্ষেত্রে ইউটিউবও মানে কাজ তো কাজই, আসলে আমাদের বেঁচে থাকার জন্য কাজ করতে হবে, বা মানে নিজের মনের তৃপ্তির জন্য কাজ করতে হবে। তো দুইটাই মনে হয় এভারেজ আর কি। ওটিটি এখন একটি নতুন প্ল্যাটফর্ম, যেখানে যারা কাজ করে তাদেরকে অনেক হাই প্রোফাইলের ভাবা হয়, যারা সুযোগ পায় না তারা একটু হীনমন্যতায় ভোগে অনেকেই। তোমার কাছে ওটিটি নিয়ে পরিকল্পনা কি, বা ওটিটিকে কি চোখে ওটিটিতে দেখো? আমি কাজ করতে চাই আসলে, কিন্তু রিসেন্ট হচ্ছে একটা মনে হয় মানে শুনলাম, যে শোনা কথা সেটা লোকজন বলছিল যারা হচ্ছে রেগুলার কাজ করছে তাদেরকে নাকি ওটিটি নিচ্ছে না, মানে যাদেরকে চাইলে দেখা যাচ্ছে টেলিভিশনে সিরিয়ালগুলোতে বা টেলিভিশন বা ইউটিউবে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে নাকি ওটিটি নিচ্ছে না। এটা আমি আসলে জানি না কতটুকু সত্যি, তবে আমার মনে হয় সব ক্ষেত্রেই কাজ করা দরকার। একজন আর্টিস্টের তো কাজটাই আসল আর কি। তো আমার মনে হয় সব ক্ষেত্রেই কাজ করাটা দরকার। মেয়েরা বেশি ভালো বন্ধু হয় নাকি ছেলে মেয়েতে বেশি ভালো বন্ধুত্ব হয়? বন্ধুত্ব এটা বলা যায় না আসলে, আর একটা মানুষকে কখনোই চেনা যায় না। সারা জীবন একটা মানুষের সাথে থাকলেও তাকে কখনোই চেনা যাবে না। আমি আপনার সঙ্গে বন্ধু হিসাবে আছি অনেক বছর, তো তারপরে আপনার সাথে আমি বিট্রে করে চলে গেলাম, বা কোনো না কোনোভাবে আমি আপনার ক্ষতি করলাম। তো সেক্ষেত্রে বলা যায় না আসলে, একজন মেয়ে বন্ধু হয়, মেয়ে আবার চরম শত্রু হয়ে যায়। এটা শুধুমাত্র ডিপেন্ড করে তাদের সম্পর্কের মেয়েকে উপর। বেশি হিংসা করে না মেয়ে ছেলেকে বেশি হিংসা করে? একটা মেয়েকে বেশি হিংসা করবে, এটাই স্বাভাবিক। কারণ কি? কারণ জানি না, যে মাঝে মাঝে ভাবলো যে ও মনে হয় আমার থেকে একটু বেশি সুন্দর লাগছে ওকে, এরকম থাকে, এরকম নর্মালি থাকে, কিন্তু দেখাচ্ছে না, কিন্তু সামনাসামনি খুবই ভালো। এই অনুষ্ঠানে এখন তুমি উপস্থাপক, আমি গেস্ট, আমাকে প্রশ্ন করো, 2টা প্রশ্ন করতে পারবা। প্রথমত হচ্ছে, আপনাকে সবাই এত ভয় পাওয়ার কারণ কি? চেহারা খারাপ এই জন্য? না, চেহারা আপনার যথেষ্ট ভালো, আসলেই? যথেষ্ট ভালো। হ্যাঁ, এটা শোনার আমি জন্যই আপনার উত্তর সঙ্গে দিচ্ছি। তাকিয়ে কথা বলছি, আপনাকে দেখতে ভালো লাগছে। এটা শোনার জন্য এই উত্তর দিলাম। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে, আমার সঙ্গে এত ভালো ভালো কথা বলছেন হঠাৎ করে, মানে কেন সেটা? নতুন একটা প্রেম করার ইচ্ছা হয়েছে। তাই? তাও তো ভালোই, ঠিক আছে। রাজি? শুনলাম। কে? কাকে বলতেছি? আমাকে বলতেছেন, কিন্তু আমাকে তো বলেন নাই তোমার সঙ্গে প্রেম করার ইচ্ছা হচ্ছে। নতুন একটা প্রেম করার ইচ্ছা আছে, এবং সেটা তোমার সাথে ভালো ব্যবহার করতেছি, এটা মানে কি তুমি বুঝো না? আমি বুঝি না সেটা, ক্লিয়ার কাট না বলে কিভাবে বুঝবো? ক্লিয়ার কাট আমি তোমার সাথে প্রেম কারণ করব। আপনি এখানে তো অনেক দর্শকরা দেখতে পাচ্ছে, তো অনেক দর্শকদের উদ্দেশ্যে তো বলতে ক্লিয়ার পারেন। কাট আমি তোমার সাথে প্রেম করতে চাই। ঠিক আছে, করব। দর্শককে বলো আমার সম্পর্কে, দর্শককে কি বলবো? আমাদের প্রেম নিয়ে। আমাদের প্রেম কাহিনী এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরেই শেষ আসলে। এই থ্যাংক ইউ, ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।